আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের যে টপিক নিয়ে কথা বলবো, এই টপিকটি হচ্ছে ভিডিও কনভার্টার। আমি যে ভিডিও কনভার্টারটি আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভিডিও কনভার্টারের বস। আপনারা যারা আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটর বা টুকটাক ভিডিওগ্রাফি করেন বা ব্লগিং করেন, তারা অনেক সময় অনেক ক্যামেরা বা যেমন বিশেষ করে যারা আইফোন দিয়ে ভিডিও করেন, অনেক সময় আইফোনের ভিডিও মব ফাইলে ভিডিও রেকর্ড হয় বলে অনেক সময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা বিভিন্ন যেসব ভিডিও এডিটর আছে এসব ভিডিও এডিটরের সাপোর্ট নেয়। এই সময় ভিডিওগুলো কনভার্ট করে নিতে প্রয়োজন হয়। বা কারে অনেক সময় কার বা গাড়িতে যে মিউজিক প্লেয়ারগুলো থাকে, এই মিউজিক প্লেয়ারগুলোতে সব ভিডিও সাপোর্ট নেয় না, এজন্য এভিআই ফরম্যাটে কনভার্ট করতে হয়। আর এই কনভার্টারের বস হচ্ছে এই অন্ডারশেয়ার কোম্পানি ইউনি ভিডিও কনভার্টার। এটা হচ্ছে কনভার্টার বস। এই ইউনি কনভার্টারের মাধ্যমে একটা ভিডিওকে কীভাবে কনভার্ট করতে হয় এবং এই ইউনি কনভার্টার আপনার পিসিতে কীভাবে সেট আপ করবেন এবং ডাউনলোড করবেন, এ টু জেড সব আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক। তার আগে আরেকটা কথা বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপরে গুগলে যেতে হবে। গুগলে যেয়ে সার্চ করতে হবে। প্রথমে কীভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অফিসিয়ালি সেটা তোমাদের দেখাবো। এই জন্য সার্চ অপশনে গিয়ে ইউনি কনভার্টার নাম এই লেখাটা লিখে সার্চ দিবা। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ভিডিও কনভার্টার .wondershare.net, এটা অফিসিয়াল ইউনি কনভার্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ফ্রি ট্রাই এটাতে ক্লিক দিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে তোমাদের পিসিতে। আমার পিসিতে যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড এই সময় করতেছি না। এবার দেখো কীভাবে পিসিতে এটি ইনস্টল করতে হয়। ওয়ান্ডারশেয়ার অ্যাপসটি প্রথমে আনজিপ করে নিতে হবে। আর তোমরা ট্রায়াল ভার্সন যদি ডাউনলোড করো তাহলে exe ফাইল অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আনজিপ করে নিলাম। এরপর আমি সফটওয়্যারটিতে ডবল ক্লিক করব, তারপর এস করে দিব, ওকে করে দিব। এবার নেক্সট বাটনে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট এটাতে ওকে করে দিয়ে আবার নেক্সট করে দিব। এরপর ব্রাউজ, এর ডিফল্ট ব্রাউজার যেখানে তোমরা লোকেশন দেখে দিবে সেখানে ইনস্টল হবে। আমি ডিফল্টই রাখলাম। এরপর ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, তোমরা যদি ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চাও তাহলে এটা ঠিক চিহ্নটা রেখে দিবা। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল, ফিনিশ করে দিবা। তাহলে কনভার্টারটি ইন্টারফেস কিছুটা এইরকম। এখান থেকে তোমরা যেখানে আউটপুট লোকেশন সেটা সিলেক্ট করে দিতে পারো। সফটওয়্যারটার ইন্টারফেস কিছুটা এইরকম। এবার তোমাদের এটার কিছু সেটিং নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রেফারেন্স, এখান থেকে জেনারেল কিছু সেটিংস, প্লে সাউন্ড অন টেক্সট ফিনিশড, এটা মানে তোমার কনভার্ট হওয়ার পরে সাউন্ড করবে। এটাতে ক্লিক দিয়ে রাখবো। তারপর কনভার্ট তোমরা এখানে যাদের জিপিইউ আছে, মানে তোমরা গ্রাফিক্স কার্ড লাগাইছো পিসিতে, তারা এটা ইনেবল করে রাখবা। তাহলে খুব দ্রুত জিপিইউ এর যে প্রসেসর এটাও ইউজ করবে এবং ইন্টারনাল যে তোমরা এএমডি বা ইন্টেলের প্রসেসর আছে এটাও ইউজ করবে। এর মাধ্যমে দুই কনভার্ট খুবই দ্রুত এবং খুব অল্প সময় হবে। এরপর ডাউনলোড, এখান থেকে তোমরা অনেক প্রকার ওয়েবসাইট থেকে যেমন ইউটিউব বা যে কোনো কিছু থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তারপর লোকেশন, এখানে তোমরা লোকেশন দেখে দিতে পারো, তোমরা কনভার্ট করে কোথায় রাখবা, কোন ফোল্ডারে রাখবা বা কোন ড্রাইভে রাখবা, সেখান থেকে তোমরা লোকেশনগুলো সিলেক্ট করে দিতে পারো। তারপর এখান থেকে তোমরা আইএসও ফাইল তৈরি করতে পারো। তারপর অ্যাকাউন্টের প্রয়োজন নাই, ওকে করে দিলাম। এরপরে এই ইন্টারফেসের যে কী কী কাজ করা যায়, এই ইন্টারফেসে তোমরা কনভার্ট করতে পারো। তারপর বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও এখানে সেটা লিঙ্ক দিয়ে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারো। এরপর বার্ন টু ডিস্ক, এটা তোমরা ডিভিডি রাইট করতে পারো এই সফটওয়্যারটার মাধ্যমে। এরপর ট্রান্সফার, এটা তোমরা এই সফটওয়্যারটার মাধ্যমে অ্যাপেলে বা বিভিন্ন ডিভাইসে যে কোনো কিছু ট্রান্সফার করতে পারো। আর এটার মধ্যে রয়েছে তোমরা ইমেজ কনভার্ট করতে পারো। এটা দিয়ে তোমরা ইন্টারনালি তোমরা যে কোনো কম্পিউটার বা পিসির স্ক্রিনটা রেকর্ড করতে পারো। তারপর এখানে ভিডিও কম্প্রেস করতে পারো, মানে তোমরা একটা বেশি এমবির ভিডিওকে কম্প্রেস করে খুব ছোটতে পরিণত করতে পারো। মানে তোমরা যদি 2 জিবির একটা কম্প্রেস করে 500 এমবিতেও নিয়ে আসতে পারো। এরপরে এই কনভার্টারের মাধ্যমে তোমরা টিভিতে কাস্ট করতে পারো, মানে এই স্ক্রিনটা তোমরা টিভিতে প্লে করতে পারো স্মার্ট টিভির মাধ্যমে। তারপর ওই যে ডিভিডি রিপ আর এই সিডি রিপ, এটা এখন না চললেও চলে। ডিভিডি রিপ এটার এখন প্রয়োজন নাই।
আর এখান থেকে তোমরা যে কোনো ফাইল, ধরো যে আমি একটা ভিডিও কনভার্ট করবো, আমার যে কোনো একটা ভিডিও নেই, এখান থেকে তোমরা এই ভিডিওটা কনভার্ট করবো, ধরো এই ভিডিওটা কনভার্ট করবো, এই ভিডিওটা এখান থেকে ইনপুট দেবো। আর এখান থেকে কনভার্টের টার্গেটের এখান থেকে আমরা যে কোনো ফাইল mp4 আমরা 4K মানে এইচডি ভিডিওকে 4K তেও কনভার্ট করতে পারবো, মানে যে কোনোই ফরম্যাট হোক না কেন, এই ইউনিকর্ন কনভার্টার দিয়ে, এই Wondershare যে ইউনিকর্ন কনভার্টার আছে এর মধ্যে যে কোনো দেখো এখানে অসংখ্য ফরম্যাট আছে, তোমরা যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে পারো। এই কনভার্টারের মধ্যে খুব অল্প এমবিতে একটা ভিডিও রেজলিউশন না নষ্ট করে কনভার্ট করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা এই UniConverter মাধ্যমে যে কোনো ভিডিওকে কনভার্ট করে যে কোনো ফরম্যাটে নিয়ে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত টাটা।